আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছে আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি সকালবেলা নাস্তা থেকে শুরু করেছি। তো রামিসা এবং রামিসার বাবাকে বিদায় দিয়ে আমি আমার নিজের জন্য নাস্তা রেডি করে নিচ্ছি। তো সকালবেলা তো আসলে তাড়াহুড়া করে রামিসাকে কিছু রেডি করে দিতে হয়, যেহেতু ওর স্কুল 8টা থেকে, তো 7টার মধ্যে কিন্তু ওর সব কিছু রেডি করে দিতে হয়। তারপর ও খেয়ে দিয়ে স্কুলে চলে যায়। ওরা বাবা মেয়ে চলে যাওয়ার পর আমি আস্তে ধীরে নিজের জন্য কিছু করে নেই। আজকে আমি পরোটা দিয়ে ডিম ভাজি খাবো। তো আমার বাসায় কিন্তু খুব বেশি রুটি পরোটা চলে না, মাঝে মাঝে খাওয়া হয়। তো এগুলো আমি কিন্তু ফ্রোজেন করে রেখেছিলাম ফ্রিজে, আজকেই শেষ হয়ে গেল। রামিসাকে মাঝে মাঝে টিফিনে দিয়ে দেই। তো নাস্তা খাওয়ার শেষ, এখন আমি দুপুরে রান্নার জন্য রান্নাঘরে চলে এসেছি। আবার ভাতটা উঠিয়ে দিয়ে এখানে সিম আলু ভাজি করব। তো সিম আলু আর কপি ভাজি করব, এগুলো আমি একটু ভাপিয়ে নিয়েছি। যেহেতু রাতের বেলায় সব কিছু কাটা বাছা ছিল, তাই নাস্তা করার পরই আমি কিন্তু ঝটপট রান্নাটা উঠিয়ে দেই। এই টাইমটাতে কিন্তু বাবু এখনও ঘুমাচ্ছে, আর বাবু উঠলে কিন্তু আমি এত সহজে সব কিছু রান্না করতে পারি না। আমি রান্না করে আসলেই কিন্তু অনেক বেশি বায়না করে কোলে ওঠার জন্য অনেক কান্নাকাটি করে। তো তার জন্য কিন্তু আমি চেষ্টা করি ও ঘুমে থাকা অবস্থায় রান্নাবান্না শেষ করতে। তো এদিক দিয়ে আমি ভাতটা নামিয়ে তারপর ভাজিটা উঠিয়ে দিয়েছি। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে বাকি ভিডিওটুকু কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই কিন্তু এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় এবং আমার এই ফ্যামিলি ব্লগগুলো দেখতে আপনারা পছন্দ করেন, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং পাশে থাকা বেল অপশনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমি ভাজিটা উঠিয়ে দিলাম। ভাজিটা উঠিয়ে দিয়ে এখানে গতকাল রাতে যে শাক বেছে রেখেছিলাম, পালং শাক, তো এগুলো আমি ধুয়ে নিচ্ছি। তো পালং শাক দিয়ে আজকে আমি ইলিশ মাছের মাথা রান্না করব। শীতের সময় কিন্তু পালং শাকটা বেশ ভালো লাগে। তো আমি ইলিশ মাছের মাথাটা একটু কষিয়ে নিলাম, সাথে একটা লেজও ছিল, তো এটা কষিয়ে তারপর শাকটা দিয়ে দিচ্ছি। যে কোনো শাকই কিন্তু আমার কাছে ভীষণ ভালো লাগে, শাক আইটেমটা আমার কাছে খুবই পছন্দের। তো আজকে সিম আলু কপি ভাজি করব আর পালং শাক রান্না, এই দুটা আইটেমই। আসলে রামিসার বাবা যেহেতু দুপুরে বাসায় খায় না, তার জন্য কিন্তু রান্নার চাপটাও একটু কম।
আমাদের শুধু 2 মা-মেয়ের জন্যই দুপুরে রান্না করতে হয়, আর দুপুরে যা থাকে রাতে তার সাথে আরেকটা আইটেম করে রাতের বেলা সবাই খেয়ে নেই। তো আমার রান্নাবান্না কিন্তু শেষ, 10টা-11টার মধ্যেই কিন্তু আমার রান্না শেষ হয়ে যায়। আর যেদিন একটু ভিডিও করি একটু লেট হয়, কারণ ভিডিও করে রান্না করতে গেলে কিন্তু স্বাভাবিকই একটু বেশি সময় লাগে। তো আমি কিন্তু মাছ ভর্তাও করেছিলাম, সেটা মনে ছিল না। তো ভিডিওটা দেখে কিন্তু মনে হলো, যেহেতু কয়েকদিন আগের ভিডিও করা। তো সেদিন যে ভিডিওটি আসলে করতে চেয়েছিলাম সেটা আর কন্টিনিউ করতে পারিনি, এটা তার 2 দিন পরের ভিডিও। আর এই যে দেখেন আমার রান্নাঘরে নতুন মেহমান। তো এই গ্যাসের চুলাটা কিন্তু লাইনের গ্যাসের চুলা, বাড়িওয়ালার। তো এতদিন কিন্তু আমি সিলিন্ডারে রান্না করেছি। তো আমি যে এলাকাতে থাকি এখানে মাঝে মাঝে গ্যাস থাকে, আবার মাঝে মাঝে কেটে দেয়, জানি না কেন এমন হয়। তো বেশ অনেক দিন থেকেই কিন্তু আসলে লাইনের গ্যাস পাচ্ছি না। তো হঠাৎ করেই নিউজ আসলো যে আমাদের নাকি আবার লাইনের গ্যাস দিবে। তো তাৎক্ষণিকই এই যে গ্যাসের চুলাটা লাগিয়ে দিয়ে গেছে, এখনও কিন্তু সংযোগ দেয় নাই। তো লাইনের চুলাটা লাগিয়ে দিয়ে গেছে। তো চুলাটার অবস্থাটা দেখে বুঝতেই পারছেন যে কি অবস্থা, কারণ আমি এই ফ্ল্যাটে ওঠার আগেও কিন্তু অনেক ভাড়াটিয়া এই ফ্ল্যাটে ছিল। তো সবাই কিন্তু ওই চুলাটাই ইউজ করেছে। আর যেহেতু বাড়িওয়ালার চুলা, আমাদের ব্যক্তিগত কোনো চুলা না। তো যদি গ্যাসে ভালো সার্ভিস পাই তাহলে ব্যক্তিগত একটা চুলা আমরা নিজেরাই কিনে নিব। আগে কিছুদিন দেখি গ্যাসের কি অবস্থা। তো যাই হোক, এখন আমি আমার রান্নাঘরটা একটু ক্লিন করে নিব। তো রান্নাঘরটা আগে ক্লিন করা কথা ছিল। তো যেহেতু শুনতেছি যে গ্যাসের লাইন দিবে, তো ভাবলাম গ্যাসের চুলাটা লাগানোর পরে আমি সব কিছু ক্লিন করে নেই। তো এখানে একটা মিশ্রণ আমি তৈরি করেছি, মাত্র একটি মিশ্রণ, 2টা উপকরণ দিয়ে। এখানে আমি লেবুর রস নিয়েছি, লেবুর রসটা ফ্রিজে ফ্রোজেন করা ছিল, চাইলে এখানে কিন্তু ভিনেগারও দেওয়া যাবে। তো লেবুর রস 6 টেবিল চামচ নিয়েছি, তারপর 2 চা চামচ এখানে খাবার সোডা দিয়েছি, বেকিং সোডা যেটা বলে, এই 2টি মিশ্রণ, আর হালকা কুসুম গরম পানি দিয়েছি 6 টেবিল চামচ। তো এটি মিশ্রণ করে আমি একটা স্প্রের বোতলে নিয়েছি। এখন এই মিশ্রণটি আমি রান্নাঘরের সব জায়গায় স্প্রে করে দেব, বয়াম জার থেকে শুরু করে রান্নাঘরের দেওয়াল জানালা। তো একটা মিশ্রণ দিয়ে কিন্তু রান্নাঘরের সমস্ত তেল চিটচিটে ভাব দূর হয়ে যাবে। তো আমার যেহেতু আগে গ্যাসের চুলাটা সিঙ্গেল ছিল, তো এখন কিন্তু ডাবল চুলা, তার জন্য কিন্তু আমার কাউন্টার টপের জায়গাটা কমে গেছে। তো চুলার পাশেই কিন্তু আমি কিছু জিনিস রেখেছিলাম, সেগুলো আসলে সরাতে হচ্ছে। আর কর্নারে আমার একটা রেক ছিল, থালাবাটি ধোয়ার পরে যে থালাবাটিটি রেখে দেই, সেই রেকটা আমি কিন্তু সেখান থেকে সরিয়ে ফেলেছি। আসলে চুলা লাগানোর পর আমার অনেকটাই অসুবিধা হয়ে গেছে, জায়গা সংকট পড়েছে। তো আমি জানালাটা কিন্তু সেই মিশ্রণটা দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এই পাশটাতেও কাউন্টার টপগুলো এবং ওয়ালগুলো আমি খুব সুন্দর করে সেই মিশ্রণটা দিয়েই ক্লিন করে নিয়েছি। আসলে শীত আসার আগে আমি ভাবতেছি যে রান্নাঘরটা একটু ডিপ ক্লিন করে নেই, কারণ শীতের মধ্যে ওইভাবে কিন্তু রান্নাঘরটা ক্লিন করতে পারবো না, হালকা পাতলা ক্লিন করতে হবে, আর ওইভাবে ডিপ ক্লিন কিন্তু করা যাবে না। তো সমস্ত জারগুলো কিন্তু আমি ওই মিশ্রণটি দিয়েই, কোনো রকম পানি ইউজ করিনি, ওই মিশ্রণটি দিয়ে জাস্ট শুকনা কাপড় দিয়ে মুছে নিয়েছি। এতে করে যে উপরে আলগা তেল চিটচিটে ভাব, এগুলো কিন্তু নিমেষেই ভ্যানিশ হয়ে গেছে। আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, এর ফলাফল আসলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন কতটা ইজি আসলে। তো এখানে যে একটা আরএফএলের রেক ছিল, সেই রেকটা আমি সরিয়ে ফেলেছি। আর এই ঝুড়িটার মধ্যে যে আমি চপিং বোর্ডগুলো রেখেছিলাম সেটা কিন্তু চুলার পাশে ছিল, এটা আমি এই পাশে কাউন্টার টপটাতে নিয়ে আসলাম। আর এই যে রেকটা থালাবাটি ধোয়ার পরে যে রাখি, এই রেকটা আমি এই পাশে সিঙ্কের এই পাশে রেখে দিলাম।
আসলে গ্যাসের চুলাটা লাগানোর পর সব কিছু উল্টাপাল্টা হয়ে গেছে। আর দেখেন এই যে জানালাটা কত সুন্দর ক্লিন হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই কোণা যে একটু জায়গা আছে, এখানে আমি এই যে পিঁড়াটা সেটা রাখবো। সাইডে একটা রিয়েল প্লান্ট রেখে দিলাম। তো ফাইনালি আমার রান্নাঘর গোছানোটা শেষ। আর গ্যাসের চুলাটা কিন্তু আমার একদমই ভালো লাগতেছে না। আর এই সাইডটা দেখেন। তো কিছুদিন ইউজ করার পর যদি সার্ভিস ভালো পায় তাহলে চুলাটা চেঞ্জ করে নেব। আর আরএফএলের একটা যে কাউন্টার টপে ছিল সেটা আমি এই ক্যাবিনেটের উপরে রেখেছি। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।